বাড়ির বারান্দাতে ইমাম হোসেনের একটা বেটি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, নাম যার সুগরা খাতুন, বয়সটা 11 বছর। জ্বরের অবস্থায় খাটের উপরে শুয়ে আছে। শুয়ে বলতে ঘুমে না, জেগে আছেন, জাগ্রত অবস্থায় আছে। 11 বছরের বাচ্চা। উনি বাড়িতে দেখছেন চাচি আম্মা, ফুফু আম্মা, নিজের আম্মা সবাই নিজের কাপড় চোপড় গোছাচ্ছে, ব্যাডিং গোছাচ্ছে। কেউ সুগরাকে তৈরি করছে না, কিছু বলছে। উনি কিন্তু রাত্রে দেখছেন দৃশ্যটা বাড়ি। আমার হুসাইন বাড়ির দরজায় যেমনই এসে ভোরবেলায় পা রেখেছেন কবরস্থান থেকে বেরিয়ে, সুগরা ডাক দিচ্ছেন, আব্বা আব্বা গো। আমার হুসাইন বলছেন, কি হলো রে মা? সুগরা, কিছু বলবি মা? হযরতে সুগরা বলছেন, আব্বা একটু কাছে আসেন, একটা কথা জিজ্ঞাসা করব। সুগরা তো জ্বরের অবস্থাতে আছেন, বিছানায় শুয়ে আছেন, খুব বেশি জ্বর ছিল। হযরতে ইমাম হুসাইন গেলেন, বেটির মাথার কাছে গিয়ে বসলেন। বল মা, কি বলবো বল। আদব দেখেন, শব্দ দেখেন, মা বল, কি বলবে। হযরতে সুগরা বলছেন, আব্বা আপনারা কোথাও যাবেন নাকি? আপনারা কোথাও যাবেন নাকি গো আব্বা? হযরতে সুগরার আব্বা আমার হুসাইনের পা বলছেন, বেটি কেন রে, এই কথা কেন? বলে, আব্বা সন্ধ্যা রাত থেকে বাড়িতে দেখছি, বাড়িতে আমার নিজের ভাই নিজের বোন, চাচতো ভাই চাচতো বোন, দাদা মা চাচি পিসি সবাই তৈরি হচ্ছেন, নিজের নিজের কাপড় চোপড় ব্যাটিং পত্র গুছিয়ে নিচ্ছে। কিন্তু আব্বা গো, সবাই তৈরি হচ্ছে, আমাকে কেউ তৈরি করে না গো আব্বা। আপনারা কোথায় যাবেন, আমাকে কি নিয়ে যাবেন না? সুগরা খাতুনকে আমার হুসাইন বললেন, বেটি সুগরা রে, আমরা সবাই আজকে বাড়ি থেকে বেরিয়ে যাব, মদিনা ছেড়ে মক্কাতে থাকার জন্য যাচ্ছি, বাপ দাদার দেশে চলে যাচ্ছি। মা আব্বা গো, আমাকে কি নিয়ে যাবেন না আব্বা? কেন কেউ আমাকে তৈরি করে না গো আব্বা? হযরতে সুগরাকে আমার হুসাইন মাথায় হাত দিয়ে বললেন, বেটি রে, তোমার শরীরে অনেক জ্বর আছে রে মা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি এই সোনার মদিনাতে থাকো। বাবারা গো, 11 বছরের বাচ্চা কত বড় হবে রে বাবা। মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে। আমার সুগরা খাতুন বলছে, না বাবু, পরিবারের সবাই তো চলে যাচ্ছে, মা বাবা ভাই বোন দাদা সবাই চলে যাচ্ছে, চাচি আম্মা ফুফু আম্মা কেউ বাড়িতে থাকবে না। আব্বা গো, আপনি আমার কাছে থেকে যান, সবাইকে যেতে দেন আব্বা। আমার সুগরা খাতুনের আব্বা বললেন, বেটি রে, আমাকে কেন তুমি থাকতে বলছো মা? সুগরা খাতুন বলছেন, আব্বা গো, আপনিও যদি চলে যান গো আব্বা, এ বাড়িতে আমার কিছু দরকার পড়বে, আমি কারে আব্বা আব্বা বলে ডাক দেব? বাড়ির বাহির থেকে এসে আমাকে মা বলে কপালে চুমা খেয়ে দেবে, আমি কারে আব্বা বলে ডাকবো? আমাকে বেটি বলে কে ডাক দেবে আব্বা? তার জন্য আপনাকে বলি আব্বা গো, সবাই যাচ্ছে, যেতে দেন আব্বা, আপনি দয়া করে আমার কাছে থেকে যান আব্বা। আমার যদি জ্বরটা বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায় আব্বা, আমাকে ডক্টরের কাছে, কবিরাজের কাছে কে নিয়ে যাবে আব্বা গো? আপনি থাকেন, সবাইকে যেতে দেন আব্বা। আমার হুসাইন চোখের পানি ছেড়ে দিয়েছেন বেটিকে
সিনাই লাগিয়ে বলছে মা রে এ বেটি সুগরা ড্রাইভার ছাড়া গাড়ি চলে না রে মা, বাচ্চা ছাড়া দেশ চলে না, সর্দার মহল ছাড়া যেমন পাড়া চলে না। বাবারা গো আমার হোসেন বলছেন বেটি রে আজকে সোনার মদিনা থেকে যে দুটা ফুটা কাফেলাটা মক্কাতে যাবে এই কাফেলার সর্দার ড্রাইভার হলো তোর বাবা হোসাইন। বেটি রে তোর বাবা থাকলে চলবে না রে মা, তোর বাবা থাকলে দেখাশোনা করে কাফেলাটা নিয়ে যাবে কে? এ বেটি সুগরা তোর বাবা হোসেন চলে যাচ্ছে রে, তোর বাবাকে থাকতে বলিস না রে মা। আবার সুগরা খাতুন বলছেন আব্বা তাহলে আমি কারে আব্বা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো? আবার হোসেন বলেন বেটি রে ও বেটি সুগরা আমি তোর বাবা চলে যাচ্ছি রে মা, ওই দেখ সোনার মদিনাতে, ওই দেখ সোনার মদিনাতে আমি তোর আব্বা আমি রেখে যাচ্ছি কাবার ও কাবাকে, আমি রেখে যাচ্ছি দয়ার নবীকে। এ বেটি সুগরা রে আমার নবীর রওজা এমন একটা জায়গা রে সুগরা মনে রাখ মা, যখন আব্বা বলে মনে পড়ে যাবে, যখন বাবার কথা মনে পড়ে যাবে রে তুমি আমার দয়ার নবী রওজা মোবারকে যাবে বেটি, আমার আল্লাহ তোমার অন্তরে শান্তি দান করবে। এ বেটি সুগরা আমাকে যেতে দেওয়ার বাধা দিও না মা। আমার সুগরা খাতুন বললেন আব্বা ঠিক আছে যান, তবে একটা কথা বলি। কি কথা গো বেটি, কি কথা রে মা? আমার সুগরা বলছেন আব্বা গো সবাইকে নিয়ে যান, আপনিও চলে যান, দাদা ভাই চলে যান, নিজের বোন চাচাতো বোন সবাই চলে যাক, ফুফু আম্মা চাচি আম্মা চলে যাক, তবে আব্বা একটা কাজ করলে ভালো হতো। আব্বা কি কাজ রে বেটি? বলে আব্বা গো আপনি সবাইকে নিয়ে যান, আমার গর্ভধারিণী মাকে আমার কাছে রেখে যান। হে বেরাদার আমার সুগরা খাতুনকে আমার হোসেন বললেন বেটি কেন রে? বলে আব্বা গো আপনারা সবাই চলে যাবেন, আমি একা হয়ে যাব, আমরা মা বেটিতে জীবনটা কাটিয়ে নেব, যখন আসবেন তখন দেখা যাবে আব্বা। আর আব্বা জানেন গো আপনারা চলে যাওয়ার পরে আমার অসুখটা যদি বেড়ে যায় আমি তো নিজে থেকে খাটে উঠে বসতেও পারছি না আব্বা, এতটা শরীর অসুস্থ। আপনি চলে যাওয়ার পরে আমার অসুস্থতা যদি বেড়ে যায় গো আব্বা আমাকে বিছানায় উঠিয়ে বসাবে কে? আমার 30টাই গলা শুকিয়ে গেলে আমাকে পানি পিয়ালাতে করে পান করাবে কে? আব্বা গো সবাইকে নিয়ে যান, আমার আম্মা জানকে আমার গর্ভধারিণী মাকে আমার কাছে রেখে যান। আমার সুগরার আব্বা বলছেন বেটি তোমার এই কথাটা আমি রাখতে পারছি না মা। আব্বা কেন? বলে বেটি তোমার মায়ের কোলে একটা তোমার ছোট করে কদিনের ভাই আছে যার নাম হলো হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেটি সুগরা রে তোর মাকে যদি রেখে যায় তোর ভাই তো এখন দুনিয়ার কোনো খাবার খায় না রে, তোর ভাই মায়ের স্তন পান করে রে বেটি। এ বেটি সুগরা অতএব তোর মাকে রেখে যাওয়া হবে না বেটি রে, তবে একটা কথা রে মা। কি কথা গো আব্বা? বাড়ির দরজা থেকে কবরস্থানটা দেখতে পাওয়া যাচ্ছে রে বাবা। আমার হোসেন বলেন বেটি রে এ বেটি সুগরা তোর মাকে তোরা কয়েকজন মা ভাই বোন মিলে মা বলে ডাকিস রে। বেটি সুগরা শোন রে আমি তোর আব্বা তোর মাকে সাথে করে নিয়ে যাচ্ছি বেটি, আর ওই দেখ জান্নাতুল বাকি কবরস্থানে সারা জগতের মা আমার গর্ভধারিণী জান্নাত রানী মা ফাতেমাকে তোমার নিকটে কবরস্থানে রেখে যাচ্ছি বেটি। সারা জগতের কোন মানুষ যখন ফাতেমা বলে, ফাতেমা বলার আগে মা শব্দটা লাগায় রে।
আমার জান্নাত রানী মাকে আমি রেখে যাচ্ছি রে বেটি, আর মাকে রাখতে তুই বলিস না। আমার হুসাইনকে শেষে আমার সুগরা বললেন, আব্বা শেষ কথা একটা বলি। বল মা, বল কি বলবি? বলে, আব্বা আপনি সবাইকে নিয়ে যান, কাউকে আর রাখতে বলবো না, মাত্র কদিনের যে ভাইটা আছে না আমার আলী আসগার, আমার ভাইটাকে আমাকে দিয়ে যান আব্বা। কেন রে মা, ভাইটাকে কেন রাখতে বলছিস? ও তো কদিনের শিশু বাচ্চা, মাসুম বাচ্চা। সুগরা বলেন, আব্বা আমি এই জন্য বলছি আব্বা হুজুর, এ মদিনাতে আমি একা হয়ে যাব গো আব্বা। আমার মা থাকবে না, বাবা থাকবে না, বোন থাকবে না, দাদা থাকবে না, চাচি আম্মা, ফুফু আম্মা কেউ থাকবে না আব্বা। আপনারা সবাই চলে যাবেন আব্বা। আপনারা যতদিন না আসবেন আমি আমার ওই ছোট্ট ভাইটাকে কোলে পিঠে করে নিজের সময়টা কাটাবো, ভাই বোনে মদিনায় থেকে যাব। আমার হুসেন বলছেন, এ বেটি রে, তোর ভাইকে রেখে যাওয়া হবে না রে মা। কেন গো আব্বা? বলে, তোর ভাই যে তো দুনিয়ার কোনো খাবার খায় না রে, মায়ের স্তন পান করে, যদি রেখে যায় তুই কি খাওয়াবি বেটি? তবে বেটি সুগরা শোন রে, আমি তোর আব্বা তোর ছোট ভাইকে আমার সাথে নিয়ে যাচ্ছি রে, আর আমার ছোট ভাই ইমাম মহসিনকে জান্নাতুল বাকি কবরস্থানে রেখে যাচ্ছি বেটি। আমি তোর বাবা তোর ছোট ভাইকে নিয়ে গেলাম, আমার ছোট ভাইকে তোর কাছে মদিনাতে রেখে গেলাম মা, আর ভাইকে রাখতে বলিস না বেটি। এই কথা বলে হযরতে সুগরাকে সান্ত্বনা দিলেন বাবা। তবে সাথে সাথে হুসাইন বলেছিলেন, এ বেটি সুগরা এখন থাকো, আমরা মক্কাতে যাওয়ার পরে 2-1 হপ্তাহ যাওয়ার পরে আমরা দেখব, আজ আমি চিন্তা ভাবনা করে দেখব, তোমার দাদা আলী আকবরকে ঘোড়া নিয়ে পাঠিয়ে দেব মদিনাতে। তোমার জ্বরটা যখন কমে যাবে, তোমার দাদার সঙ্গে ঘোড়ায় বসে তুমি মদিনা থেকে মক্কায় চলে আসবে আমাদের নিকটে। এখন যেতে চাইও না মা, তুমি মদিনায় থেকে যাও বেটি। এই বলে সান্ত্বনা দিলেন বাবা। অবশেষে আমার হুসাইন ইবনে আলীকে সুগরা বললেন, আব্বা গো, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন আব্বা? আমি যে একা হয়ে গেলাম গো, কারে মা বলে ডাকবো? আমার মাথায় কে হাত বুলাবে, আমাকে পানিকে পান করাবে, আমার কার সাহারাতে থাকবো? এক কথায় বলি, আমার হুসাইন বললেন, আল্লাহর ওয়াস্তে রেখে যাচ্ছি। তবুও বাবা কিতাবে লেখা আছে, আমার হুসাইন ইবনে আলী ওই ভোরের বেলাতে বাবা, আমি প্রথম রাতে বলেছিলাম, আমার ইমাম হুসাইনের একটা নানি আমার নবীজার হাতে মাটি দিয়েছিলেন বাবা, যিনার নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বেঁচে ছিলেন মদিনাতে। আমার বিশ্ব নবীর নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানি জানকে ভোরবেলায় বাড়িতে ডেকে আনলেন বাবা, আর বললেন, নানি গো, আমার বেটি সুগরা থাকলো, আপনার হাতে সঁপে দিলাম, আপনি এর দেখাশোনা করবেন নানি জান, আপনার আঁচলের ছায়ায় ঢেকে রাখিয়েন নানি গো। আমি চলে গেলাম, যদি বেঁচে থাকি দেখা হবে, আর নইলে হাসরের মাঠে দেখা হবে। এই বলে হুসাইন বাড়ি ছাড়ছেন বাবা, পরিবার বর্গকে নিয়েছেন। 6 মাসে আপনার কি বলে 2-4 দিনের বাচ্চাও আছে, 7 বছরের বাচ্চাও আছে, 8 বছরের বাচ্চাও আছে, 6 বছরের ছেলে আছে, 19 বছরের জওয়ান আছে, আপনার কি বলে 22 বছরের জওয়ান আছে, 14 বছরের ছেলে আছে। এই ধরনের ছেলেদেরকে নিয়ে নিজের আহলে আয়ালকে সাথে করে নিয়ে বাবা মদিনা থেকে নিজের বাড়ি থেকে কাফেলা বেরিয়ে গেল। এ বেরাদার, বাড়ি থেকে বেরিয়ে মক্কার পথে যেমন চলতে আরম্ভ করেছেন, 2-4 কদম চলেছেন, নবী সাহেব যে গুম্বাদে খাজরা সামনে রে বাবা, সারা বিশ্বের দিওয়ানারা এটাই চাই যে আমার মৃত্যু যেন গুম্বাদে খাজরার আশেপাশে হয়। আল্লাহ আল্লাহ, আমার হুসাইন দাঁড়িয়ে গেছে কাফেলা নিয়ে গুম্বাদে খাজরার দিকে। আমার হুসাইনের নজর চোখ দিয়ে ঝরঝর করে মতির ঝর্ণার মতো
মতির দানার মতো ঝর্ণার পানির মতো বাবা অশ্রু মোবারক বেরোচ্ছে গো। আমার নবীর গুম্বাদে খাজরার দিকে তাকাচ্ছেন, আবার হুসাইন কাঁদছেন, লাল আর সোনার মদিনাতে রইতে পেলাম না। দয়ার নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, নবী গো আমি হুসাইন বেরিয়ে গেলাম হুজুর, আর মদিনায় রইতে পেলাম না, মদিনা ছেড়ে দিতে বাধ্য হলাম, না না যান আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করিয়েন না না। এ ব্রাদার, ওইদিকে বেটিকে ছেড়ে যাচ্ছে, এইদিকে মায়ার নবীর রওজা ছেড়ে যাচ্ছে। এ ব্রাদার, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কা যাচ্ছেন বাবা। এই জন্য শায়ের লিখেছিলেন কি জানেন? ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। গুম্বাদে খাজরাকে সামনে করে হুসাইন দাঁড়িয়ে আছেন। তখন কি বলছে কবি জানেন? ইমাম হোসেন রওজা পাকে হইলেন হাজির, হইলেন হাজির। মনে প্রাণে নিয়ে ব্যথা দেন নবীকে খবর, নবীকে খবর। ও গো নানা এই মদিনাতে, ও গো নানা এই মদিনাতে আর রইতে পেলাম না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। বিশাল বড় কবরস্থান ইমাম হোসেনের নজরের সামনে, সমস্ত সাহাবীদের কবর নজরে আসছে, ভাইয়ের মায়ের কবর, দাদার কবর নজরে আসছে। রে বাবা, আমার হুসাইন দু চার কদম করে চলছেন আর ফিরে ফিরে নবীর গুম্বাদে খাজরা দেখছেন এবং জান্নাতুল বাকি কবরস্থানের কবরগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। কবি বলছেন, মায়ের কবর ভাইয়ের কবর রইল মদিনায়, রইল মদিনায়। মায়ের কবর ভাইয়ের কবর রইল মদিনায়, রইল মদিনায়। চোখ মেলিয়ে তাকিয়ে দেখেন সকলের কবর, সকলের কবর। জিয়ারত করে এলেন ফিরে, জিয়ারত করে এলেন ফিরে, আর দেখা হলো না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। কাফেলা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা চলে গেছে। আমার সুগরা বিছানায় খাটে শুয়ে শুয়ে বাবা চলে যাচ্ছে।
মা চলে যাচ্ছে, দাদা বোন সবাই চলে যাচ্ছে, বাড়িটা খালি হয়ে গেছে, সুগরা একা রয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, সুগরা থামতে পারছে না। বাবা হযরতে সুগরা খাতুন আমার আল্লাহকে ডাক দিচ্ছেন আর বলছেন কি জানেন? কেন্দে বলেন সুগরা খাতুন, কেন্দে বলেন সুগরা খাতুন, হায় কি হইল আমায়, কি হইল আমায়, ও গো খোদা কেন আসুক দিলে গো আমায়, দিলে গো আমায়, আমি কেমন করে বাপ মা ছেড়ে, কেমন করে বাপ মা ছেড়ে একা রইব মদিনায়, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা, প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হোসেনের কাফেলা অল্পটা রাস্তা গেছেন বাবা। হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিছানায় শুয়ে শুয়ে বাবা দৃশ্যটা দেখতেছিল। সুগরা থামতে পারলো না, অন্তরটা ফেটে গেল রে বাবা। 11 বছরের বাচ্চি মা বলে বিছানায় কেঁদে পড়লে, মা শব্দ বেরিয়েছে হযরতে সুগরা খাতুনের মুখ থেকে, মা বলে কান্না করে উঠলেন রে বাবা। ওই যে কাফেলাটা চলে যাচ্ছে হুসাইন পাকের, ওই কাফেলার সঙ্গে বাবা হযরতে সুগরা খাতুনের আম্মা জানো শামিল আছে, আমার হুসাইন সবার আগে আছে, পিছন পিছন আব্বাস আলামবারদার আছে, হযরতে জাইনাব আছে, হযরতে উম্মে রবাব আছে, হযরতে ইমামে মুসলিম আছে, হে ব্রাদার হযরতে আপনার আউনো মোহাম্মদ আছে, হযরতে ইমামে কাসিম আছে, জাইনুল আবেদিন আছেন, হযরতে ইমাম আলী আকবর আছেন, আর অনেকে আছেন রে বাবা। সাথে সাথে আমার সুগরা খাতুনের মাই হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও নিজের কচি বাচ্চাকে কোলে করে হাঁটতেছে, সবার চোখে পানি আছে। আর যেমনই সুগরা খাতুন মা বলে কেঁদে উঠেছে গো, শব্দ কত দূর গেল জানি না, তবে কেতাবের ভাষা বলছি গো, কেতাবে লেখা আমার সুগরা খাতুনের মা বলে কান্নার শব্দ খানা গিয়ে লাগবি দোলা সুগরা খাতুনের মায়ের কানে পৌঁছে গেল। বাবারা, এমন কোন মা পৃথিবীতে আছে গো? জওয়ান ভাইরা সিনায় হাত রেখে দেখো তো, তুমি বিয়ের পরে মাকে খেতে দাও না, মা শাক ভাত খাই, তুমি মাংস ভাত খাও, কিন্তু তোমাকে জ্বর হলে পাড়ার মানুষ কাঁদে পড়ে, তোমার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ছেলেকে ভালো করো। যে বাবা মায়ের আপনার শরীরের ঘামকে পায়ে ফেলে দিয়ে রক্তকে মাটি করে আপনার জন্য কত পরিশ্রম করে লিখিয়ে পড়িয়ে মানুষ করেছেন, এখন চাকরি হয়ে গেল, দাঁড়িয়াপুর ছেড়ে মাস্টার পাড়া মানে বাপ ছাড়া পাড়ায় থাকছেন নাকি? সবাই না, কিছু লোক এই ধরনের আছে রে বাবা। ওই মাস্টার পাড়ার রকম জায়গা দেখতে হয় জানে, গোটা ফ্লাইট নিয়েছে, বুড়ি মাটা আছে আপনার দিয়াড়ি টাটির বাড়ি, বুড়িমা 3 দিনের জন্য আসবে, তো ম্যাডাম বলছে জায়গা নাই, আর 8 দিন শ্বশুর শালা শালি এসে থাকে, কোনো কথা নাই। যেই বাবা যেই মা আপনাকে খেয়ে না খায় লিখিয়ে পড়িয়েছেন, ওনার জন্য জায়গা হলো না,
আর চাকরি করছো মাস্টার পাড়ায় থাকছো আর বলছে এটা মাস্টার পাড়া। আমি বলি ওটা বাপ ছাড়া পাড়া। অনেক মাস্টার আছে মা বাবাকে ছাড়া খাওয়ার খাই না, অনেক ভালো লোক আছে। মাস্টার হলে কি হবে বেরাদার? তবে বাবারা ভাইরা বোঝাতে গিয়ে কথাটা বেরিয়ে গেল, শুনেন। আমার সুগরা খাতুনের মা যেমনই বাবা মা কান্না শব্দখানা সুগরার আম্মার কানে এসেছে। হযরতে সোহর বানু উনি বাবা আর আগে বাড়তে পারছেন না। কাফেলার আগে আছে ড্রাইভার মানে ইমাম হুসাইন, সর্দার আগে আছে। সোহর বানু পিছন থেকে স্বামীকে ডাকে দিতে পারছেন না, কারণ বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমাদের মধ্যে কিছু মা বোন আছে দরকার পড়লে স্বামীর সিনাই চুইহা আজান দিবে নাকি আছে কিছু। খালা সতর্ক হন, শিক্ষা নেন। হযরতে সোহর বানু পিছন থেকে স্বামীকে ডাক দিচ্ছেন না, যদি বেয়াদবি হয়ে যায় দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। কারণ স্বামীর সঙ্গে যে স্ত্রী বেয়াদবি করে আমার নবী ওকে ভালোবাসে না, আল্লাহর প্রতি রাজি হবে না। মা বোনেরা, সোহর বানু কি করলেন বাবা? স্বামীকে ডাক দিলেন না। কি করছেন জানেন? কোলে বাচ্চাটা নিয়ে দু চার কদম তাড়াতাড়ি হাঁটলেন, মানে জোরে হাঁটলেন। আমার ইমাম হুসেনের সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। আমার হুসেন বলছেন, হারে আলী আসগরের মা, এ সবে মাত্র কম মিনিট হলো বাড়ি থেকে রাস্তা ছাড়লাম, আর 4 থেকে 450 কিলোমিটার রাস্তা যেতে হবে পায়ে হেঁটে। এত লম্বা রাস্তা, আর বেরোতে তোর কাজ শুরু হয়ে গেল। হুজুর দাঁড়ান, কি দরকার পড়ে গেল? কিছু ভুলে গেলি বাড়িতে? বলে না, কি লাগবে দাঁড়াতে? ঠিক আছে দাঁড়িয়ে গেলাম, বল কি লাগবে? স্বামী দাঁড়িয়ে গেছেন, স্ত্রী বলছেন যে কি লাগবে বলো দেখি, তুমি খাবার নেবে? বলে হুজুর না। কি লাগবে? টাকা পয়সা, নতুন শাড়ি? বলে না, কিচ্ছু লাগবে না হুজুর, আমি যেমন তেমন লোকের বেটি না, যেমন তেমন লোকের বেটি না, আমি হলাম একজন বাদশার বেটি। হযরতে সোহর বানু আব্বা ইরান দেশের বাদশা। ইরান দেশের বাদশার বেটি আমি, আমার বাবার কোনো কিছুর কম নাই। তবে হুজুর আপনার সঙ্গে বিয়ে হয়েছে, এটা আমার কিসমত, এটা আমার ভাগ্য। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর বাড়িতে কোন দিন খাবার হয়েছে কোন দিন হয়নি আমি কিছুই বলিনি। আমার নতুন শাড়ি দরকার আমি বলিনি, আজকে এটা পয়সার দরকার আপনাকে জানতে দিইনি। কখন খেয়েছি, কখন পানি পান করে সময় পার করেছি জানতে দিইনি। একটাই কারণ, যে আমি বাদশার বেটি হতে পারি। আমি ওই কথা ভুলে গেছি একটাই কারণে, যে আমি যেই লোকটার বিবি হতে পেরেছি আমার স্বামী হলো জান্নাতি নওজওয়ানদের বাদশা। আমার বাবা দেশের বাদশা, কিন্তু আমার স্বামী হলো জান্নাতি নওজওয়ানদের বাদশা। আমি ওই কথা ভুলে গেছি, আমার মা আমার বাবার কথাগুলো ভুলে গেছি। তার কারণ হলো এটা, আমার বাবা ইরান দেশের শের হতে পারে, তবে আমার শ্বশুর বাবা, শ্বশুর আব্বা হলো আল্লাহর শের, শেরে খোদা। আমার বাবা আমার মা ইরান দেশের বাদশা রানী হতে পারে, তবে আমার শাশুড়ি আম্মা হলেন জান্নাতি রমণীদের রানী, জান্নাত রানী। আমি সব কিছু ভুলে গেছি একটাই কারণে, যে আমি নবী বংশের বৌমা হতে পেরেছি। তাহলে কি লাগবে রে? সুগরার মা বলছে, হুজুর গো আমার কিচ্ছুই লাগবে না। এই মুহূর্তে আপনি শুনলেন কিনা জানি না, আমরা যে ফুলের মতো বেটিটাকে সুগরা খাতুনকে এই মদিনাতে রেখে চলে যাচ্ছি মক্কাতে, জানি না কখন ফিরবো। বেটিটার শারীরিক অবস্থা ভালো নয় হুজুর, জ্বরের মধ্যে পড়ে আছে।
মুহূর্তে আমার কানে শব্দ এলো, আমার সুগরা মা বলে চিৎকার করে কেঁদে উঠেছে। আমি মায়ের কানে শব্দটা পৌঁছেছে, আমার দিলটা কেন তড়পাচ্ছে, আমার ভিতর ফেটে যাচ্ছে গো হুজুর। কেন রে বিবি? বলে জানি না, বেটির জ্বরটা বেশি হয়ে গেল নাকি, শরীরটা বেশি খারাপ হয়ে গেল নাকি। আমি মা হয়ে কোন মনে কোন প্রাণে বেটির কান্না শুনে আগে বাড়বো, কিন্তু হুজুর আমি যেতেও তো পারছি না। আপনি আমার মাথার তাজ, আপনার অর্ডার না পেলে আমার যাওয়া হবে না। হুজুর গো, আমি আপনার কাছে একটু সময় চাইছি, যদি একটু সময় দেন আমি একবারের জন্য আমার বেটিটাকে ফিরে আবার দেখতে যেতাম। আদব শিখেন মা খালা বোনেরা, স্বামীর সঙ্গে কেমন কথা বলা দরকার বা উচিত। বিবিরে, যখন এই কথা আছে, আমিও তো কোনো মায়ের বেটা রে, মায়ের দিল কত নরম আমি হুসাইন জানি রে। হুজুর কিভাবে জানলেন? বলে বিবিরে, আমার বাবা গরিব মানুষ, নতুন জামা কিনতে পেরেছিলেন না ঈদের দিন। আমি ঈদের রাতে, সকালে ঈদ হবে রাতের বেলা, মাকে বলেছিলাম, মা জননী আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাতে বাড়িতে যা খাবার ছিল খাইয়েছিলেন, বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে আমার জননী সারা রাত মদিনার মেয়েরা বিছানাতে ঘুমিয়েছিল রে, কিন্তু আমাদের মা আমাদের দুই ভাইয়ের জন্য সারা রাত মুসাল্লায় বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে জান্নাত থেকে জামা মানিয়েছিলেন। বিবি, আমিও মায়ের বেটা রে, আর তুমিও হলে একজন মা রে। আমি জানি মায়ের দয়া কেমন হয়। যাও বিবি যাও, আমি অর্ডার দিলাম রে, যাও গিয়ে তুমি সুগরাকে একবার দেখে এসো। বেটি তো আমার রে, আমার ভিতরটা কাটছে রে সুগরার মা, কিন্তু বাধ্য হয়েছে মদিনা ছাড়তে রে। যাও বেটিকে দেখে এসো বিবি যাও। কাফেলা দাঁড়িয়ে গেছে রে বাবা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। সুগরার মা যেমন ফিরে বাড়ির দিকে যেতে আরম্ভ করেছেন, চার কদম গেছেন, হযরতে ইমাম হোসেন বলছে, বিবি সুগরার মা দাঁড়িয়ে যা। আমাদের বিবি হলে শুনতো না, চলে যেত। ওটা হুসাইনের বিবি রে বাবা। দাঁড়িয়ে গেলেন, যেমনই দাঁড়িয়েছেন, সুগরা খাতুনের মা মনে মনে ভাবছে, খোদা গো আর হয়তো যাওয়া হলো না, কারণ যা যেতে বলার পরে আবার দাঁড় করিয়ে দিলেন, তার মানে কোনো কারণ আছে, আর হয়তো যাওয়া হলো না। আমার সুগরা খাতুনের মাকে ইমাম হোসেন যেমনই দাঁড় করিয়েছেন, উনি বলছেন, হুজুর কি হলো, আর কি যাব না? বলেন রে বিবি, না, মানুষের কাছে যদি একটা ব্যাগ থাকে তাড়াতাড়ি হাঁটতে পারে না, একটা বস্তা নিয়ে মাথায় তাড়াতাড়ি চলা যায় না। একটা লোকের হাতে যদি একটা ব্যাগ দেন 5 কিলো ওজনের, আর একটা লোককে খালি হাঁটতে বলেন, দেখবেন ব্যাগওয়ালা পিছিয়ে যাবে, খালি লোকটা এগিয়ে যাবে। আমি উদাহরণ দিলাম এটা। আমার হোসেন বললেন, বিবি রে, তোমার কোলে একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে যেও না, কারণ বাচ্চা কোলে করে তাড়াতাড়ি হাঁটা যাবে না। বাচ্চাটাকে আমি হুসাইনকে দিয়ে দাও রে, বেটাকে আমাকে দাও, তুমি খালি হাতে ঝটপট করে যাও, আর ঝটপট করে বেটিকে দেখে আবার ফিরে এসো, বহু লম্বা সফর আছে রে বিবি। যেমনই গিয়ে বাড়ির দরজায় উঠেছেন, সুগরা খাতুন খুব খুশি, আম্মা আপনি আসলেন? হ্যাঁ বেটি আসলাম। আচ্ছা, মাকে যারা ভালোবাসে ভাই একটু শোনো ভাই, মায়ের পাওয়ার, মায়ের মর্যাদা। সুগরা খাতুনের মা গেলেন, সুগরা শরীরে অনেক জ্বর ছিল, কাঁপছিলেন, উঠে বসতে পারছিলেন না, এত জ্বর। হযরতে সুগরা খাতুনের মা গেলেন, বেটির কাছে বসলেন, আর যেমনই বেটির চেহারাতে হাত ফিরিয়েছেন, মা তুমি কেন কাঁদছিলে? মায়ের হাতের স্পর্শ হওয়াতে কিতাব লেখক বলছেন, সুগরা খাতুনের শরীরে যতটা জ্বর ছিল অর্ধেকটা জ্বর ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হাতের মর্যাদা দেখুন, পাওয়ার দেখুন, আল্লাহ এত পাওয়ার দিয়েছে মায়ের হাতের মধ্যে। মাও আবার ওরকম হওয়া লাগবে। আমাদের মামলা যদি বলে যে আমি বেটাকে রোজ ছুঁচি, জ্বর হয় না, ভালো হয় না কেন? সুগরার মায়ের
মায়ের হাতে পাওয়ার এই জন্য বেশি যে সুগ্রার মায়ের চেহারা কোনো পরপুরুষ দেখেনি। আর আমাদের মায়ের চেহারা কালিয়াচকের কোন লোক বাদ মাঝে দেখেন। উনারা পর্দা ছাড়েনি আর এরা পর্দা করেনি, যার জন্য এদের হাতে ওই বরকতটা নেই। বরকত তো আছে কিন্তু ওই বরকতটা নেই। আমি গাল দিচ্ছি না, বুঝাচ্ছি, শুনেন, খেয়াল করে। তখনও মা ছিল, এখনো মা। পার্থক্য এটাই যে উনারা পর্দার বাইরে যান আর আমাদের গুলো পর্দা করতে শিখে, শুনছে কিন্তু শিখছে না, করছে না। বাবা যাই হোক, হাজরাতে গ্রামে বলছিলাম সুগ্রার মা, সুগ্রার শরীরে হাত দিলেন, অর্ধেক জ্বর ভালো। হাজরাতে সুগ্রা খাতুন বলছেন, আম্মা তুমি চলে এলে গো? হ্যাঁ বেটি আমি আসলাম। আম্মা যখন আসলেন তো আর জের নাম ওনারা যান। আমার সুগ্রার মা বলছেন, বেটি রে, এ বেটি সুগ্রা শোন রে, আমি তোর আব্বাসের খোদার লালকে হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় দাঁড় করিয়ে একটু সময় নিয়ে এসেছি বেটি, আমার থাকা যাবে না, আমাকে আবার যেতে হবে। যদি তোমার আব্বা নারাজ হয়ে যায় রে, আমার ইহ জগৎ পর জগৎ বেকার হয়ে যাবে রে বেটি। তোমার আব্বা নারাজ হয়ে গেলে, দুঃখ পেয়ে গেলে, মা ফাতেমার বেটাকে দুঃখ দেওয়া যাবে না, নবীর নাতির মনে দুঃখ দেওয়া যাবে না। মা আপনি আসলেন তো যাবেন যখন আমাকে নিয়ে চলেন। মা বলে, কেন রে বেটি? বলে, আম্মা গো দেখেন না আমার শরীরের জ্বরটা কমে গেছে, আর সত্যিকারের জ্বরটা কমে গেছে বাবা, কিন্তু বলেন তো হঠাৎ করে যদি আপনার জ্বরটা ছেড়ে দেয়, 8 দিন থেকে জ্বর হচ্ছে, বলেন তো মুখটা খারাপ হয়ে খাবার খেতে পারছিলেন না 8 দিন থেকে, ওই শক্তিটাকে থাকবে বাবা? 8 দিন পূর্বে যে শক্তিটা ছিল থাকবে না বাবা, শরীরটা দুর্বল হয়ে থাকবে, শরীরটা কমজোর হয়ে থাকবে। আমার সুগ্রা খাতুনকে ওনার মা বলছেন, ও বেটি সুগ্রা রে, তোমার জ্বর কমে গেছে বটে, তবে তোমার শরীরটা এখনো অসুস্থ আছে রে বেটি। বলে, না মা আমাকে নিয়ে চলেন, আমি এই মদিনাতে কার কাছে থাকবো, কারে মা বলে ডাকবো, আমাকে এক পেয়ালা পানিকে পান করাবে গো, আপনি সঙ্গে নিয়ে চলেন। মা মায়ের মন মানলো না রে বাবা, বেটিকে বাবা বিছানা থেকে উঠিয়ে বসালেন খাটের উপরে, যেমনই পিছন থেকে ঘাট থেকে হাতটা টানলেন সুগ্রার মা, দেখতে পাওয়া গেল সুগ্রা নিজেকে বসে থাকতে পারছে না, মনে হচ্ছে বিছানায় উল্টে যাবে। এ বেরাদার, আমার সুগ্রা খাতুনের মা আবার পিছনে হাত দিয়ে বেটিকে বিছানায় রেখে দিলেন আর বললেন, বেটি রে, ও বেটি সুগ্রা কাঁদিস না রে মা, আর তোর আব্বা হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বলে গেছেন রে বেটি, যে মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে 2-1 সপ্তাহ পরে তোমার দাদা আলী আকবরকে পাঠিয়ে দেবে ঘোড়া নিয়ে, তুমি দাদার সঙ্গে জ্বরটা কমে গেলে তুমি আবার চলে আসবে মক্কাতে আমাদের নিকটে, এখন আর থাকতে বলিস না রে মা, আর তুই থেকে যা বেটি, আমি এবার যাই রে, তোমার আব্বা কষ্ট পাবে রে বেটি। এ বিরাদার, বেটিকে শুইয়ে দিলেন বাবা ওই আপনার কি বলে খাটের উপরে, হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে আমার ইমাম হোসেনের অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী হযরতে সুগ্রার জননী এবার চলতে চলতে ইমাম হুসাইনের সঙ্গে বাবা শামিল হয়ে গেলেন। ও বাবারা ভাইরা, সোনার মদিনাকে আলবেদা জানিয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুটা ফুটা কাফেলা নিয়ে আল্লাহু আকবার কবিরা মদিনা ছেড়ে চিরতরে চলে গেলেন মক্কার দিকে। বাবারা ভাইরা, মা বোনেরা গো, ইমাম হোসেনকে মদিনা থেকে মক্কা যেতে দেন, একটু তারিখটা শুনে নেন বাবা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়লেন কত তারিখে, কত হিজরিতে, কোন মাসে? পরশুদিন প্রথম রাতে বলেছিলাম আমার হোসেনের জন্ম কোন মাসে বলেন তো? কোন মাসে বলেছিলাম? মনে নাই? মনে নাই? এই যে আমরা কেমন শুনছি ভাই, তাহলে বলেন কষ্ট করে বসে থেকে লাভ কি হলো?
আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার আগের মাসটাতে জন্ম নিয়েছিলেন, ওটাকে বলে শাবান মাস। এরকম করে আমরা বুঝেছিলাম যে হালুয়া রুটি করার মাস, যে মাসে হালুয়া রুটি করি আমরা। শাবান মাসের 5 তারিখে আর 4 হিজরিতে আমার হুসাইন ইবনে আলী সোনার মদিনাতে ওনার জন্ম হয়েছে। 4 হিজরি 5 তারিখ শাবান মাস। এখন মদিনা ছাড়ছেন কত তারিখে জানেন? যেই মাসে ওনার জন্ম ওই মাসেই মদিনা ছাড়ছেন, যেটা শাবান মাস। শাবান মাসের 4 তারিখে, 4 তারিখে 60 হিজরিতে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সোনার মদিনা থেকে বিদায় নিলেন, সোনার মদিনা থেকে মক্কা চলে গেলেন। সফর জারি আছে। আমার হুসাইন ইবনে আলী যে মদিনা ছেড়ে দিলেন, সকাল হতে না হতে মদিনাতে এলান হয়ে গেল কি জানেন? নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদের হাতে হাত দিবেন না বলে, ইয়েজিদকে ইমাম মানবেন না বলে সোনার মদিনা ছেড়ে মক্কা চলে গেছে। এলান হয়ে গেল। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু, আরে তুই বাড়ি যাবি রে? হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এই 4-4.5 কিলোমিটার পথ অতিক্রম করে মক্কাতে পৌঁছালেন। একটু আগে শুনলেন এখানে একটা সুন্দর পয়েন্ট, সুন্দর পয়েন্ট। সেটা কি জানেন? মদিনাতে মায়ের কবর জিয়ারত করেছেন, ভাইয়ের কবর, বড় দাদার কবর, বোনের কবর, নানির কবর, নবীর দিওয়ানা দিওয়ানিদের কবর জান্নাতুল বাকি কবরস্থানে। আচ্ছা বলেন তো, কোরআন নাজিল হয়েছে মক্কাতে আর মদিনাতে। একটা ভলান্টিয়ার যাও, ওই বাচ্চাদেরকে বলো তোরা বাড়ি যাবা, আর না হলে কথা বলতে আস্তে কথা বলতে বলে, রাখবে না। যাই হোক, তো ইনাদের কবর জিয়ারত করে উনি বেরিয়েছেন। যাদের বাড়িতে কোরআন নাজিল হয়েছে, যাদের বাড়িতে জিবরিল এসেছেন, যাদের বাড়িতে শরীয়তের মসলা তৈরি হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম তৈরি হয়েছে, কবর জিয়ারত করা যদি নিষিদ্ধ হতো, শিরক হতো, বিদআত হতো, গুনাহ হতো, নবীর নাতি হুসাইন খালি নবীর জিয়ারত কবর জিয়ারত করে মায়ের কবর জিয়ারত করলেন, সাহাবীদের কবর জিয়ারত করলেন, নানীদের কবর জিয়ারত করলেন, ভাইয়ের কবর, বোনের কবর, নানীর কবর সব জিয়ারত করলেন। তাহলে বোঝা গেল কি, নানার হোক আর নানির হোক, দাদার হোক আর দাদির হোক, ভাইয়ের হোক আর বোনের হোক, এবং নবীর কোন দিওয়ানা দিওয়ানির হোক, কবর জিয়ারত করা শিরক ও বিদআত নয়, বরঞ্চ কবর জিয়ারত করা নবীর নাতি হুসাইনের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা নবীর নাতি হুসাইনের সুন্নাত। জি, হুসাইন কবর জিয়ারত করে বেরিয়ে গেলেন মক্কা। আর মক্কা শরীফে গিয়ে ব্যাডিং পত্র রেখে দিয়ে যখন পৌঁছে গেলেন, ব্যাডিং পত্র রেখে দিয়ে উনি সর্বপ্রথমে যাচ্ছেন একটা কবরস্থানে। হাজী সাহেব যারা আছেন দেখে এসেছেন, জিয়ারত করে এসেছেন। ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল মাআলা। ওই জান্নাতুল মাআলা কবরস্থান হারাম শরীফ থেকে খুব বেশি হলে গেলে 100 কিলোমিটার হবে, পায়ে হেঁটে 100 কিলোমিটার, অল্প রাস্তা। তো ওই কবরস্থান গেলেন হাঁটতে হাঁটতে।
রাস্তা কোনটা চিহ্নর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, কেউ কখনো যাবেন উমরা হজে বা হজে, সুবিধা হবে আপনার। নবী পাকের জন্মস্থানটা থাকবে আপনার ডান হাতে, আর কাবা ঘর বাম হাতে থাকবে। সহজ কথা, নবী পাকের জন্মস্থান যেটা, ওটা বর্তমানে লাইব্রেরি করা আছে। ওই জায়গাটাকে, পাক জায়গাকে আপনি ওখানে যাবেন, ডান হাতে থেকে গেল নবী পাকের জন্মস্থানের জায়গাটা, আর বাম হাতে সর্বপ্রথমে আপনি পাবেন আবু জেহেল নালায়েকের বাড়ি, টয়লেট, বাথরুম, পায়খানা, আপনার চাপখানা, বাম হাতে। ডান হাতে নবী পাকের জন্মস্থান, আর সোজা মাঝখান দিয়ে আপনি হেঁটে চলে গেলেন। মোটামুটি 4 মিনিট হাঁটার পরে দেখবেন এটা ওভার ব্যারিজের নিচে দিয়ে সোজা বেরিয়ে ডানে বামে না, সোজাই চলে গেলেন। মোটামুটি 2-3 মিনিট আর যাওয়ার পরে একটা ত্রিমোহনী রাস্তা আছে, 3 দিকে রোডটা আছে, ওখানে দেখবেন বিশাল গ্রিল দিয়ে ঘিরা আছে জান্নাতুল মালা কবরস্থান। ওই 100 কিলোমিটার টোটাল রাস্তা হবে এখান থেকে। তো হারাম শরীফ এখান থেকে বলতে এই দাঁড়িয়াপুর থেকে আবার ভাবেন না, ধারণাওয়ালা অনেক আছে ভাই, বুঝলেন, এই জন্য বললাম। তো যাই হোক, তো বলছিলাম যে ওই কবরস্থানে গেলেন, কেন গেলেন? আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন বাবা ওই কবরস্থানে, এই কারণে যে মদিনাতে রেখে গেলেন নিজের নানা জানের কবর, আর মক্কায় গিয়ে পেয়ে গেলেন নিজের আপন নানির কবর, হযরতে মা খাদিজাতুল কুবরা, মা ফাতেমার আম্মা জানের কবর। ওটাই মা ফাতেমার নিজের মা বাবা, আর আমার হুসাইন পাকের নিজের নানি। ওখানে নানির কবর আছে, এদিকে মক্কাতে মদিনাতে নানার কবর ছেড়ে গেলেন, মক্কায় গিয়ে নানির কবর পেয়ে গেলেন। আমার হুসাইন ইবনে আলী সর্বপ্রথমে নানির কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, নানিকে সালাম জানালেন, নানিকে সালাম জানিয়ে কবর জিয়ারত করে তারপর ফিরে মক্কাতে আসলেন। হে বেরাদার, বাবারা, ভাইয়েরা, মক্কা নগরীতে এলান হয়ে গেল আমার নবীর বেশ কিছু পুরাতন সাহাবী, বয়স্ক লোক বেঁচে ছিলেন বাবা। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, তিনারা শুনে বড় খুশি হলেন, আনন্দে আনন্দিত হলেন। কেন আনন্দ হলেন জানেন? ওনারা বলছেন, আল্লাহ গো, আপনার হুকুমে 53 বছর বয়সে আমার মায়ার নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছেন, আর ফিরে আসেননি। মাঝে মধ্যে এসেছেন হজে বা উমরাতে, এমনি থাকার জন্য নবী ফিরে আসেননি। চিরতরে বিদায় নিয়ে কবরে আনোয়ারে মদিনাতে আরাম করছেন মায়ার নবী আমার। তবে আজকে আল্লাহু আকবার, এটা খুশির বিষয়, নবীকে আমরা তো আর দ্বিতীয়বার পাইনি গো, কিন্তু আজকে আমাদের কিসমতের ব্যাপার, আমার ওই নবীর প্রিয় নাতি হুসাইনকে পেয়ে গেলাম, যে হুসাইন মক্কায় থাকবে আর যাবেন না। আমাদের বড় ভালো হলো রে মক্কাবাসীরা, আমরা মায়ার নবীর নাতিকে, ইমামে শহীদে আজমকে, ইমামে হুসাইনকে আমরা নিজের ইমাম বানিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো। বড় খুশি হলেন মক্কাবাসীর লোকেরা। এ বেরাদার, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার মক্কা মুআজ্জামাতে নিজের জীবন যাপন আরম্ভ করে দিলে। সবাই খুশি মক্কা বেরাদার, বাবা ও ভাইরা, মা ও বোনেরা, আমার হুসাইন ইবনে আলীকে মক্কাতে পৌঁছে দিলাম। এখন অনেক লোক আছে যে আজকে মায়ের দোয়া হবে, 10 টাকা দিলে নেবেন না, এরকম ব্যাপার নেই। কমিটি দুটো ছেলেকে বলবে একটু তাড়াতাড়ি হাঁটো, জি তাড়াতাড়ি হাঁটো, যে যা দেয় 10 টাকা 5 টাকা আছে, কমিটি ছেলে কেউ আছে এখানে? ওই নূর আলম আছো, একটু হাঁটো, দুটো ছেলে দুদিকে যাও, 10 টাকা 5 টাকা যে হয় হয়, মা বাবার জন্য, দাদা দাদির জন্য, যা পারে ছেলেটার হাতে দিয়ে দেন, 10 টাকা 5 টাকা যা টাকা পারেন। এই বাবু ওরা ওই করতে করতে টাইম পাস, জানা দিকে সুবহানাল্লাহ।
আজকে তো মানকাবাত পড়া হয়, দুটো ছন্দ আমি মানকাবাতের পড়বো ইনশাআল্লাহ। তারপর সালাতু সালাম পড়বো ইনশাআল্লাহ। জান মা ছেলেরা গেল, আপনারা যে যা পারেন 5 টাকা 10 টাকা তাড়াতাড়ি দেন, দোয়া হবে ইনশাআল্লাহ। একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি দুটি আশার দুটি ছন্দ তাড়াতাড়ি হাঁটি, তাড়াতাড়ি করিও। দুটি আশার আমি আমার প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দি মুর্শিদি সৈয়দ খাজা মাসরুর মিয়া কলিমি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের সামনে পড়ে দিয়ে সালাম পেশ করব। এখন মানকাবাত আমার কাছে এখন এই মুহূর্তে কোনো মানকাবাত এরকম নেই যে আপনারা শুনেন, সবই শোনা আছে আপনার, তবে দুটি আশার পড়ব বেশি না। মাসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না, মাসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। একটা নিশানা গরিব নওয়াজ মিশন শুনুন। তুমি এলে এই বাঙ্গালেতে, ঘরে ঘরে আলো জ্বালাতে, সৈয়দি মাসরুর মিয়া তুমি এলে এই বাঙ্গালেতে, ঘরে ঘরে আলো জ্বালাতে, আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর, আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর, তুমি খুলে দিয়েছো মিলিমের পাতার খানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। তালে শেষে আমি ভাবছি যে 3 নম্বর রাতে মৌলবীকে দিতে হয় না, হয়তো এরকম ব্যাপার আছে, আজকে কেউ দেয় না, তো বেরাদার যাকে অসুবিধা নেই, এটা আলে নবীর সাদকা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, মাসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না, মাসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, কে তুমি কলিমি সাবুরি চিশতি, ইয়া সৈয়দি মাসউদ পিয়া তুমি কলিমি সাবুরি চিশতি, তাই তো দিওয়ানা করেছে মাসুতি, তাই তো দিওয়ানা করেছে মাসুতি, মাসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি শান, মাসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি শান, চাঁদের মতো
চেহারা সৈয়দ মাসুদ নাম খানা তুমি মোদের জানে জান বলিছে সবই দিবানা তুমি মোদের জানে জান বলিছে সবই দিবানা মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানে জান বলিছে সবই দিবানা তুমি মোদের জানে জান বলিছে সবই দিবানা আর হুজুর মাসউদ মিয়ার কারামাত শেষ সন্দেশ তুমি মোদের জানের জান বলিছে সবই দিবানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিবানা আরে যারা দেখেছে মসরুরের চেহারা শেষ ছন্দ বলছি ভাই যারা দেখেছে মসরুরের চেহারা বলিছে গো এখনো তাহারা বলিছে গো এখনো তাহারা যারা দেখেছে মসরুরের চেহারা বলিছে গো এখনো তাহারা একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা একবার দেখেছে যারা মুরিদ হয়েছে তারা মসরুর মিয়ার জোড়া ভাবে কোথাও পাবে না তুমি মোদের জানে জান বলিছে সবই দিবানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিবানা মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানের জান বলিছে সবই দিবানা তুমি মোদের জানের জান বলিছে সবই দিবানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হায়াতে রাখলে আগামী কাল আবার দেখা হবে এখানে ইতি বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।